হ্যালো বন্ধুরা, আমি কাঞ্চন। আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ওষুধের হোমিওপ্যাথি ওষুধের বিষয় অতি সংক্ষেপে সেই ওষুধটার কিছু গুণাগুণ সম্পর্কে তোমাদেরকে বলতে এসেছি, জানাতে এসেছি। আমি তোমাদেরকে এর আগেও অনেক ভিডিওতে অনেক হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে যখন ছোটো ছোটো ভিডিও বলেছি তখন বলেছি যে একটা হোমিওপ্যাথি ওষুধের অনেক ধরনের গুণাগুণ থাকে, অনেক ধরনের তার কার্যকারিতা থাকে। তো যাই হোক, তো আজকেও আমি যে ওষুধটা নিয়ে বলবো তার অনেক ধরনের গুণাগুণ আছে এবং তার অনেক ধরনের কার্যকারিতা আছে, কিন্তু আমি তার মধ্যে থেকে আমাদের নিত্যদিনের প্রয়োজনে কিছু আমাদের শারীরিক যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলোতে সেই ওষুধটার কী কার্যকারিতা আছে সেটা সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো। অতি সংক্ষেপে বলবো, খুব সংক্ষেপে কয়েকটা বিষয় তোমাদেরকে বলবো। যাই হোক, আমি বলি তাহলে, শুরু করি। যে আমাদের যে কোনো সময় দেখা যায় যে সে শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, যে কোনো সময় হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে সর্দি হয়, কাশি হয়, জ্বর হয় এবং তার সঙ্গে ক্রমাগত হয়তো দেখা যায় যে কাশি হচ্ছে এবং শুকনো কাশিটা কোনো মতে কমছে না, ক্রমাগত কাশি হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে জ্বর হয়েছে, সেই জ্বরটাও হয়তো দীর্ঘদিন ধরে হয়তো যাচ্ছে, কিছু ওষুধ খাওয়া হচ্ছে, সেই ওষুধ খাওয়ার পরও হয়তো কমছে না। জ্বর এবং সর্দি কাশি, এই সব তিনটে জিনিসই যখন কারো যদি হঠাৎ করে হয় এবং সেটা যদি দীর্ঘদিন ধরে যদি চলে, কোনো মতে যদি না কমে, শুকনো কাশি, হয়তো কারো জ্বর হয়েছে কিন্তু তার সর্দি হয়তো ভেতরে আছে এবং সেই যে কাশার সঙ্গে হয়তো সর্দি বেরোচ্ছে না, অথবা তার হয়তো সর্দি হয়নি, শুধু কাশিই হচ্ছে বারবার, এবং এই যে কাশিটা তার হচ্ছে এবং কাশিতে হওয়াতে তার হয়তো বুকের মধ্যে ছুঁচ বিধানোর মতো হয়তো একসময় ব্যথার সৃষ্টি হচ্ছে অথবা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে। এই রকম যদি কোনো উপশম যদি দেখা যায় যদি কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি যে ওষুধটা বলবো সেই ওষুধটা খুবই উপকারী। এছাড়া আরও কয়েকটা বিষয় বলি যেগুলো মানুষের নিত্যদিনে অসুবিধার সৃষ্টি হয় এবং শারীরিক একটা কষ্টের সৃষ্টি করে, সেইগুলোও আমি বলি, তারপরে আমি ওষুধটার নামটা বলছি। অনেকে দেখা যায় যে গাঁটে বাত, যেটাকে বলা হয় আর্থারাইটিস, গাঁটে বাত অথবা শরীরের যে কোনো অংশে দেখা যায় যে বাত অথবা আর্থারাইটিস। গাঁটে বাত অথবা শরীরের যে কোনো অংশে আর্থারাইটিস, দুটোর মধ্যে পার্থক্য আছে। গাঁটে বাত হলো গাঁটে, অর্থাৎ শরীরের যেসব জায়গাগুলো শক্ত এবং গাঁটযুক্ত যে জায়গা, সেই জায়গাগুলোতে হঠাৎ করেই ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। এই ব্যথা যন্ত্রণাটা অনেক সময় দেখা যায় যে শীতকালের দিকে বাতের ব্যথা যন্ত্রণাটা অনেকে বেশি অনুভব করে। এছাড়া অন্যান্য অংশের যেটা বললাম যে বাত অথবা ব্যথা যন্ত্রণার যে ব্যাপারটা বললাম, বাত অথবা ব্যথা যন্ত্রণাটা অনেক সময় মাসেলে অথবা মাংসপেশিতেও অনেক সময় হয়ে থাকে, সেটাও কিন্তু এক ধরনের বাত অথবা আর্থারাইটিস। এই ধরনের যদি কারো যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও এই ওষুধটা খুব উপকারী। এছাড়া অনেকের দেখা যায় যে এই যে সর্দি কাশি যখন হয়, তখন যাদের শুকনো কাশি হয়, অনেক সময় কাশতে কাশতে তাদের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, খুব সামান্যই রক্তটা বেরোয় কিন্তু রক্ত বেরোয় হঠাৎ করে, হয়তো সে দেখতে পাচ্ছে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে এবং তার হয়তো বুকের মধ্যে হয়তো ব্যথার সৃষ্টি হচ্ছে। এই রকম যদি কারো যদি উপশমের সৃষ্টি হয়, সেক্ষেত্রে ওষুধটা খুব উপকারী। এছাড়া কারো হঠাৎ করে হয়তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, হয়তো মানে সে যে কোনো কারণ হতে পারে, হয়তো বর্ষাকালে বৃষ্টিতে ভিজে হয়তো মাথা যন্ত্রণার সৃষ্টি হলো, অথবা তার হয়তো কাজের হয়তো প্রেশারে অথবা শারীরিক পরিশ্রমের জন্য যে কোনো কারণেই হয়তো তার হঠাৎ করে মাথা যন্ত্রণার সৃষ্টি হয়ে গেল, এবং এই মাথা যন্ত্রণা থেকে দেখা যাচ্ছে যে শুধু মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে তার হয়তো চোখে যন্ত্রণা করছে, অথবা শরীরের মধ্যে হয়তো একটা ব্যথা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, ম্যাজম্যাজে ভাব, শরীরে একটা কষ্ট হচ্ছে। এই ধরনের যদি এই যে অসুবিধার কথাগুলো যেগুলো বললাম, এই ধরনের অসুবিধা যদি কেউ যদি অনুভব করে, সেক্ষেত্রে একটা সবথেকে ভালো হোমিওপ্যাথি ওষুধ হলো ব্রায়োনিয়া অ্যালবা। এই ওষুধটা যদি কেউ সারা দিনে এই ধরনের উপশমগুলো অনুভব করে, ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটা 30 অথবা 200, এটা হলো ওষুধের পাওয়ার। এই ওষুধটা যদি 30 অথবা 200 যদি দিনে 3 থেকে 4 বার 4 থেকে 5 ফোঁটা জলে দিয়ে অথবা সরাসরি মুখে দিয়ে কেউ যদি সেবন করে অথবা কেউ যদি খায়, তাহলে এই যে অসুবিধার কথাগুলো বললাম, যে হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি হওয়া, মাথা যন্ত্রণা হওয়া,
কাশতে কাশতে মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে, অথবা গাঁটে বাত, অথবা শরীরের যে কোনো মাসেল পেশিতে বাত, অথবা বুকের মধ্যে ছুঁচ বিধানের মতো, অথবা কাশতে কাশতে বুকের মধ্যে ব্যথার সৃষ্টি হওয়া, এই যে অসুবিধার কথাগুলো যে বলেছিলাম, এইগুলো থেকে তারা খুবই দ্রুত আরাম বোধ করবে এবং খুব দ্রুত তাদের এই রোগগুলো, এই সমস্যাগুলো তাদের দূর হয়ে যাবে, তারা এই রোগ থেকে সহজেই মুক্তি পাবে। যাই হোক, আমি খুব সংক্ষেপে কয়েকটা ঘরোয়া সাধারণ এই ওষুধের উপকারিতার বিষয়ে বললাম। যদি আশা করি যদি এই উপকারিতার বিষয়গুলো শুনে যদি কেউ ব্যবহার করে যদি কোনো উপকার যদি পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্টস, একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন কিছু তোমাদের জানাতে আমাকে উৎসাহিত করে। যাই হোক, আমি আশা করব তোমরা অবশ্যই আমার এই কথাগুলোতে একটুখানি হলেও উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিও। আর যদি পারো তোমাদের অন্যান্য বন্ধু বান্ধব বা কি যাদেরকে, তোমাদের আত্মীয় স্বজন বাকি যাদেরকে মনে হবে তোমাদের শেয়ার করলে তারাও উপকৃত হবে, সেরকম তাদেরকে তোমরা শেয়ারও করে দিতে পারো। যাই হোক, আজকে এত অবধি, ধন্যবাদ।